আমার নাম টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি একটা সত্যিকারের ঘটনা একটা বলছি আপনাদের সাথে। তো সেই ঘটনাটা ঘটেছিল, আপনাদের সাথে শেয়ার করছি। আমি একসময় মানে একটা কিছুদিনের জন্য আমি একজনকার বাড়িতে ছিলাম। আমার ছেলে তখন খুব ছোট্ট। আর তখন আমার ছেলেকে নিয়ে আমি ওখানে ছিলাম। আর ছেলে তখন কত হবে? ৯ বছর, ১০ বছর হবে। এই সময় ছেলে আমার ক্যারাটে, ছোটবেলা থেকে ও ক্যারাটে শেখে। এবারে ক্যারাটে শিখতে শিখতে ও রাস্তায় যখনই যেখানে পারে তখনই সেখানে পাঞ্চ শুরু করে দেয়। সেই রাস্তা মানে না, পথ মানে না, ঘাট মানে না, মানা করলে বকলেও শোনে না। এইরকমই সেদিনকেও ওই ভদ্রমহিলার বাড়িতে, বাড়ির সামনে সিমেন্টের চেয়ার ছিল, আমি বসে আছি। আর ও তার সামনেতে বসে বসে পাঞ্চ কষছে। হ্যাঁ, তারপরে তখন একজন মোটামুটি ৬০-৬৫ বছরের মহিলা সেখান দিয়ে পাস হচ্ছিল। আর সেখানের মধ্যে আমার ছেলে একটা পাঁচ গিয়ে ভদ্রমহিলার ঠিক মানে গালের কাছে লেগে গেল। ভদ্রমহিলা ও বাবার এ করে ভদ্রমহিলা পড়ে গেল। এবার পড়ে যাবার পর আমার ছেলে তখন ভয় পেয়ে গেছে। ভয় পাবার পর কি করলো, আমি সেই ভদ্রমহিলাকে মুখে জল টল দিয়ে টিয়ে ওনাকে সিমেন্টের চেয়ারে বসালাম। বাড়ি থেকে গরম দুধ নিয়ে এসে খাওয়ালাম। খাইয়ে পরে আমি মনে মনে জানি আজকে আমার ছেলের পার পাবে না, কেন পানি সব পাবেই মনে মনে করছি আমি। তা তখন ওই ভদ্রমহিলা একটু সুস্থ হয়ে ওনাকে আমি হাত বোলাচ্ছি, মাথায় গায়ে হাত বোলাচ্ছি, গরম দুধ দিয়েছি। উনি বসেছে, বলছি এটা কে? আমি বলছি এটা আমার ছেলে, খুব ছোট ছেলে তো, খুব একটা তো বড় নয়। তা বলছে ও পাগল টাগল না কি? আমার মাথার মধ্যে খেলে গেল। যাক, পয়েন্ট আউট হয়ে গেল। এইখানে একটা পয়েন্ট পেলাম, পাগল। তাহলে পাগল মানে পাগল। আমি বললাম হ্যাঁ, ভালো ছেলেটাই ছিল। যখন ও হয়েছিল ছোটোবেলায় ওর ব্রেনে কিচ্ছু গণ্ডগোল ছিল না। তারপরে দেখি হঠাৎ গণ্ডগোল দেখা দেয়। ও একটু মানে মেন্টাল ডিস্টার্ব আছে। বলে অ্যাসাইলামে দাও না কেন? কেন ওকে পাগলাগারদে দাও না? এ তো যে কোনো মুহূর্তে লোকের একটা ক্ষতি করে ফেলবে। তখন বলছে যে, আমি তখন বলছি না না, আমি প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছি। ছেলে চুপচাপ আমার দিকে দেখছে আর নিচু করে। আমি আর কি বলবো, তখন ওইটা বলছি। আমি না না, ওকে আসলে আমি প্রাইভেটে ডাক্তার দেখাচ্ছি। বলে এমন হয়ে গেলে তো মানুষের বিপদ করে ফেলবে, এরকম ছেড়ে রেখো না, ঘরে বন্দি করে রাখবে। আমি বলে হ্যাঁ, আপনার কোনো চিন্তা নেই মাসিমা, আমি ঘরে বন্দি করে রাখি, ওকে সবসময় চোখে চোখে রাখি। আজকে একটু ফাঁকা পেয়েছে। আর ক্যারাটের কথা আমি আর উচ্চারণ করি না, যদি ক্যারাটের উচ্চারণ করি তাহলে তো ও পার পাবে না। তারপরে আমি অনেক কষ্ট করে ধরে 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 ভদ্রবেলাকে একটু এগিয়ে দিলাম। আর উনি তখন বলছে এরকম রাখবেন না ঘরে, হয় অ্যাসাইলাম না হয় পাগলাগারদে আপনি দিয়ে দিন। আপনি হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো চিন্তা নেই, আমি আপনার কথা মনে রাখবো। পাগলাগারদে যদি আমি নাও দিই, আমি প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি তো, ও সুস্থ হয়ে যাবে। এরকম একটা ব্যাপার, উপস্থিত বুদ্ধি দিয়ে কোনো রকম ছেলেটার পিঠ বাঁচালাম।